উত্তরপ্রদেশে বিজেপি নেতাদের ছেলেমেয়েদের ব্যাংকে চাকরি পাওয়া নিয়ে স্বজন পোষণের অভিযোগ উঠল। উত্তরপ্রদেশের নেপাল সীমান্তে সবথেকে বড় জেলা লখিমপুর খেরির নামী সমবায় ব্যাংক লখিমপুর আরবান কোঅপারেটিভ ব্যাংকে ২৭টি পদে নিয়োগ হয়েছে। এর ভিতর 10টি পদে চাকরি পেয়েছেন বিজেপির প্রাক্তন মন্ত্রী এবং নেতাদের পরিবারের লোকজনেরা। হিন্দি সংবাদপত্র দৈনিক ভাস্কর পত্রিকা তাদের এক প্রতিবেদনে লিখেছে, রাজ্যের 10 জন প্রভাবশালীর বিরুদ্ধে এই স্বজন পোষণের অভিযোগ উঠেছে। তাদের মধ্যে অন্যতম হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনি এবং উত্তরপ্রদেশের প্রাক্তন সমবায় মন্ত্রী মুকুট বিহারী ভার্মা। অভিযোগ, টেনি তার কন্যার জন্য এবং মুকুট বিহারী তার নাতির জন্য লখিমপুর আরবান কোঅপারেটিভ ব্যাংকে চাকরি পেতে প্রভাব খাটিয়েছেন। এই অজয় মিশ্র টেনি এবং তার ছেলের বিরুদ্ধে 2021 সালে আন্দোলনরত কৃষকদের উপর দিয়ে গাড়ি চালিয়ে কৃষক হত্যার অভিযোগ উঠেছিল। ক্যাশিয়ার, ক্লার্ক সহ মোট 27টি শূন্য পদে নিয়োগ হয়েছিল। দৈনিক ভাস্কর লিখেছে, এর মধ্যে 15 জন অর্থাৎ প্রায় 55% চাকরি পেয়েছেন ঠাকুর সম্প্রদায়ের প্রতিনিধিরা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একজন গেরুয়াধারী হলেও জন্মগতভাবে তিনিও একজন ঠাকুর সম্প্রদায়ের মানুষ। এসসি এবং এসটিদের জন্য সংরক্ষিত 6টি পদের মধ্যে 2টি পদে এসসি এবং এসটি প্রার্থীদের নেওয়া হয়েছে এবং বাকি 4টি সংরক্ষিত পদ জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের দখলে গিয়েছে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির কন্যা এবং উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী মুকুট বিহারী ভার্মার নাতি ছাড়াও আর যেসব প্রভাবশালী পরিবারের লোকজনদের নাম এই স্বজন পোষণ বিতর্কে উঠে এসেছে সেখানে রয়েছেন প্রাক্তন বিজেপি বিধায়ক বালাপ্রসাদ আওরাস্থির নাতি, বিজেপি নেতা কমলেশ মিশ্রার স্ত্রীর নাম। লখিমপুর আরবান কোঅপারেটিভ ব্যাংকের সেক্রেটারি সওয়াল গুপ্তা অবশ্য সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, নিয়োগের ক্ষেত্রে কোনো অনিয়ম হয়নি। যে প্রভাবশালীর পরিবারের লোকজনেরা চাকরি পেয়েছেন তারা প্রত্যেকে নিয়ম মেনেই ব্যাংকের বিভিন্ন পদে চাকরি পেয়েছেন। কলকাতা টিভি।